দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সাধারণত একটি সংবাদ সম্মেলন হয় ৩০ মিনিট থেকে ১ ঘন্টা, সর্বোচ্চ ২-৩ ঘন্টা হতে পারে। কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ২-৩ ঘন্টা বা ৪-৫ ঘন্টা নয়, ১৫ ঘন্টার সংবাদ সম্মেলন করেছেন। এত দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলন করায় সাংবাদিক সহ সাধারণ মানুষও অবাক হয়েছেন। দীর্ঘ ১৫ ঘন্টার এই সংবাদ সম্মেলনে ৪৬ বছর বয়সী মুইজ্জু নানা ইস্যুতে বক্তব্য রাখেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারত বিরোধী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলন মধ্যরাতের পরেও চলেছে, যা কোনো রাষ্ট্রপ্রধানের সবচেয়ে দীর্ঘ সংবাদ সম্মেলনের বিশ্ব রেকর্ড। বার্তা সংস্থা এএফপি বলছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্প্রতি এক দীর্ঘ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কনফারেন্সটি ১৪ ঘন্টা ৫৪ মিনিট ধরে চলে, যা মধ্যরাতের পর শেষ হয়। যদিও দীর্ঘ এই সংবাদ সম্মেলনে তিনি নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। এ সময় তিনি তথ্য নির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন। এই কনফারেন্সটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘন্টার প্রেস কনফারেন্সের রেকর্ড ভেঙে দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদ মাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, তিনি সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের উপর জোর দেন। এই কনফারেন্সে তিনি সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন। প্রায় ২ ডজন সাংবাদিক এই কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি ভারত বিরোধী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রশাসন মালদ্বীপের গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি সাধন করেছে। ২০২৫ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সূচকে দক্ষিণ এশিয়ার এই দেশটি ১৮০টি দেশের মধ্যে ১০৮তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় ২ ধাপ উন্নতি। এর আগে ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে পানির নিচে বৈঠক করেন, যা জাতীয়ভাবে সম্প্রচারিত হয়েছিল। এই মালদ্বীপ বিশ্বের জলবায়ু পরিবর্তনের জেরে ঝুঁকিতে থাকা দেশগুলোর সম্মুখভাগে রয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই দ্বীপরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সেই মন্ত্রিসভার বৈঠকের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের অস্তিত্ব হুমকিতে পড়ার বিষয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করা।